কাকুলি গেলি কই? মাইয়েটার বিয়ের বয়স হয়েছে, খালি 7 দিন মিল লাগে যাইয়া গেছে। তোকে এটা ঘটক দেয়া লাগবে কিলো, খালি 7 দিন মিল লাগে গেছে। আর 2-3 দিনের মধ্যে একটা ব্যবস্থা করতে ঘটকের নাম্বার দেওয়া লাগে, ফোন দেওয়া লাগে। ভাই গেছিলি কই তুই? সাদ্দামের বাড়ি গেছিলি? সাদ্দামের বাড়ি যাও, সাদ্দামের লোক গেছে রইলি না? তারা তো 2-3 দিন তো দূরে কথা, তোর আসবি ফটো দেখতে হবে। বুয়া মাইটের লই করছি, আর একটা মাইটে দেওয়া লাগবে দিয়া। এ জয়রুল খারাপ। কি হয়েছে চাচা, ভালো আছেন? শরীর শরীর কি চাচা ভালো আছে? ভালো আছে। হ্যাঁ, আপনি ভালো আছেন? কেমন আছে? ভালো আছে, হে খুব ভালো আছে। বেড়াইতে ঘটক বুঝে তার বুবা মাইক করছেন না মোর ওই সাদ্দামের। ও ওই যে ওই সাদ্দাম মেল্লাকে কি করে হে ইয়া? তুই হনছ মোর এলাকায় হেদি হাঙ্গাদাসের মানে জানে, হ্যাঁ আপনি জানেন না? কেমন এই লই জ্বালাই আছি বহুত বুঝবি। এমনি পুরো এখানে খুব ঘটক আছে বুঝছেন, ওই উত্তরকান্দে একটু ঘটক আছে। যাইবেন নাকি? লন আন চাচা, মোগো বাড়ির সামনে পোস্টার টানাই নিয়েছে ওই মনসুর ঘটকের। ওই লন দি দেখেন, নাম্বার দেওয়া আছে। আমি ধরছি আপনার, দেন চাচা এই নাম্বার দুটাই ফোন দেন দি। দেখতে লাগছে কি আপনারা যারা বিয়ে নিয়ে দুশ্চিন্তায় আছেন, আর দুশ্চিন্তা করার দরকার নাই। দুশ্চিন্তায় তো আসি আছে। মনসুর ঘটক, আপনার মেয়ে কি লুলা, আপনার মেয়ে কি বোবা, আপনার ছেলে কি বিয়ে নিয়ে দুশ্চিন্তা আছে? আরে বেটা দুশ্চিন্তার অভাব তাহলে মনসুর ঘটকের সাথে যোগাযোগ করুন। মাশাআল্লাহ একটা মনের মতো পাইছিলাম মনে হয় ঘটকের। আমি লাগিয়ে নাম্বার বুক 018 দুবার উপকার হইলে ল বাড়ি যে ফোন দিন মন দিবে। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা ঘটক সাহেব? হ্যাঁ মনসুর ঘটক, কোনেন একটু কথা আছে, আগে আমি সব কই এই পরে আমি তা কই গেন। ওরকম আইয়েছে, চেনেন তো মনে হয় তালুকদের বাড়ি। কাকুলি মাইয়ের নাম ইয়ের দি বুবা। এটা লই আসি যে জ্বালায় ওই এলাকার পোলারা জ্বালায় মালায় বুঝবেন। মিল্লা তুমি মাইয়ে এরকম বেশি পদের নাম মনে হয় না, মাইয়ের আগে হলে যে 3 জায়গায় বিয়ে দিছি। হ্যাঁ ওই যে 7 মিল্লা যে গেছে এন কিরম কি হরমু তো করতে নাম একটু একটু দেখা করেন লাগে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, মোতাহার সাহেব তালুকদের বাড়ি? হ্যাঁ আমি আইতেছি, সামনাসামনি সব কথা বলবো বুঝছেন। আরে বোবার লুলো আর খোরা নাই, এই বিয়ে পড়ার নিয়ে কাজ হয়েছে আমার। আমি আইতেছি, রাহেন। এ মোতালেব সাহেব কি বাসায় আছেন? এ মোতালেব সাহেব, মোতালেব সাহেব। এটা হচ্ছে ঘটক সাহেব। এ বাইরে আন। হাই হাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মাইয়ে আছে? হ্যাঁ ফোন তো দিয়েছিলাম। দেখান তাড়াতাড়ি, ওদিকে আবার টিউনো সারা আমার বন্ধুতে আছে। তার মাইয়ে মোর মাইয়ের কিছু কুয়া দেয় না, তাড়াতাড়ি দেখান, আমার ওদিক দিয়ে আবার জরুরি কল আছে। তাড়াতাড়ি কাকলি কাকলে তোমার নাম কি? তোমার মাইদি কথা কেন একা? ওই আমি পড়লাম না এই ব্যানারে দেশের বুবা লুলো বুয়া মাইয়া। দেখি লুলো সোজা এলে তো সোজা কথা দিচ্ছেন না। রে বুবা মায়ের নাম কেমন ছিল? বুয়া দেন ভালো তো
না একটু আবার চাল করে ভুটু ভুটু এগুলো ছাড়া মুশকিল কম যায় না এই যে মাইয়ের কথা কত দূর বলবো কেমন পর বুঝবে মিলে যে একটা আরে আপনি কেমন ছেলে পছন্দ লাগবে কেমন ও একটু কোনটাম দেখতে লয় সরকারি চাকরি পেয়েছে তো বুঝবেন যে একটা আলহামদুলিল্লাহ আপনার তো একটু আমাদের আছে একজন বিসিএস ক্যাডার খুব উন্নত মানের চাকরি মাসে 60,000 টাকা বেতন ও বাবা দেখতেন খুশি একটি চাকরি এই কিন্তু আমার কিন্তু একটা আছে আমি কি আমার 6,000 টাকা দিতে হইবে যদি 2 লাখ টাকা কাবিনে হেল দেওয়া লাগবে 12,000 1 লাখ হইলে দেওয়া লাগবে 6,000 আবার আদিন তেল লাগলে বাড়াই গিয়ে একটু কমাই লম যায় না হ্যাঁ দেখবো না আমি লাগে হিসাব আলাদা আমনের লাগে ওই আগে হইতে পরিচিত মাঝখানে তো গেলে ওই হে কাউরি পিছনে হ্যাঁ তো যদি মোর একটু বিয়ারে দিলেন ইতে রঘুতে তো এত মজা নিয়ে এলে সেই কাহিনী করলে আর হইছে আচ্ছা মাইয়ে তো দেখছি মাইয়া দেখবো অনেক কেমন ছিল দেওয়া ওই আমো অনেক কই নাই আমি যাই বুঝলেন মাইয়ে দেখছি আচ্ছা যাইয়ে না পোয়ার নাম্বার টাম্বার শেয়ার নেয়ারা পাঠাই দিয়ে একটু নাইলাম একটু ছবি তুলবে ওকে বাবা কি হয়েছে মতো খুশি সংবাদ আছে একটা। কি হয়েছে আরে মুই সরকারি চাকরি পাইছি। তাতে কি হয়েছে সরকারি চাকরি পেয়েছি আরে কি জানো কি সরকারি চাকরি পাইছি রোহিঙ্গা ক্যাম্পের ম্যানেজার। ভালো তো কি হয়েছে আমার একটা বিয়ে হারাই দেওয়া লাগবে। কি বিয়ে হবে তোর আটকে যাতো তুই যে বিয়ে করবি আরে মোর এই বন্ধু শাকিল লে আছে রে বিয়ে হয়ে লাইছে। বিয়ে আর যাতে কি হয়েছে তুই আমাদের নিজের পায়ে দাঁড়াচ্ছিস তুই নিজের পায়ে আগে দাঁড়া এবার বিয়ে করবি তুই তো হবে চাকরি পেয়েছিস তুই চাকরি গেছো আরে আব্বা কার কই চাকরি দি যামু তুই চাকরিতে যা আগে কয় মাস কাম কর ঠিক করে হিয়ার পর তুই বিয়ে হবি মোর ম্যানেজার তুই হপায় চাকরি পেয়েছো সরকারি চাকরি তোর ভালো একটা উৎস ভেবে দেখে আমি বিয়ে হবো তোর এ মোরা কি যে সেই পাইছো তোর কি যেন তেন মাইয়া নিয়ে দেবো হ্যাঁ তোর চেহারা তো মাসাল্লাহ এককালে ভুলেন না হান দেখলে তো মুই শেখাই করি বিয়ে লাগে পাগল হইছি বিয়ে হর বিয়ে নাকি নিজের পায়ে দাঁড়া আমার একটা বিয়ে হারাই দাও প্লিজ মোর একটা বিয়ে হারাই দাও কি করে আপা মোর আগে মতো বিয়ে হারাবা আমাকে মেন্দে লাগবে মুকাও তুই একটা লাফাই করিস না মুই তোর নামে উড়ে তেমন আজকে আমি মুই অনেক ডুবইছি আজের তোর মুই নামে উড়ে তেমন তোর বিয়ে হরাম তুই আগে নিচে নাম মোর কথা হল নাম না আমি কথা শুনবো না মোর বিয়ে হারাবা আজকে হয়ে কও কইছে তো তোর বিয়ে হরাম তুই নিচে নাম হ্যাঁ আজকের মধ্যে বিয়ে হরাম তুই আগে নিচে নাম আমার কথা হল নাম ফোন কেদু তুই তো বিয়ার লাগে পাগল হয়ে গেছো তোর মায় মারা যাবার পর তোরে আজ পর্যন্ত পড়ালা হরাইতে আমি আজ পর্যন্ত বিবাহ করতে পারি না আর তুই বিয়ার লাগে পাগল হয়ে গেছো ভাই কিছু মুই কিছু বুঝি না মোরে বিয়ে হারান লাগবে যে বেলক মোরে বিয়ে হারান লাগবে তোরা বিয়ে হরাম তুই হবে চাকরি পেয়েছো তোরা বিয়ে হরাম তুই আগে দাঁড়াবি না নিজের পায়ে মুই তো দাঁড়াইছি মুই তো ওই সরকারি চাকরি পেয়েছি তোর যে খবর ফোন কেদু তোর মায় মারা যাওয়ার পর আজ পর্যন্ত আমি বিয়ে করি না তোর পড়ালা হরাইতে হ্যাঁ তুই এই হবে সরকারি চাকরি পেয়েছি এর মধ্যে বিয়ের লাগে তুই পাগল হয়ে গেছো তুই বিয়ে কি তুই পরে করতে পারবি না তুই দাঁড়াইলো নিজের পায়ে তুমি করলে না মোর সরকারি চাকরি হলে মোরে বিয়ে দেবা মুই আর কিছু বুঝি না মোর বিয়ে দিতে সরকারি চাকরি হয়েছে কি হয়েছে তুই একটু পরে বিয়ে আর তোর যে ক্ষয় রোগ কেটা বিয়ে হবে মুই অত কিছু জানি না মাইয়ে দিলে দেবে না দিলে মাইয়ে ধরে দেবে মোর বিয়ে হরাই লাগবে তুই তো বিয়ার লাগে পাগল হয়ে গেছো মোর দ্বারা এখন একটা বুদ্ধি আছে তুই সেইটা হর এখন মোরা দুই টস করি যে জিতবে তার কথা শোনা লাগবে যদি মুই জিতি তাহলে তোর কথা শুনবো আর যদি তুই যেত তাহলে মুই তোর কথা শুনবো টস কয় কে রাখবো টস তো টস দিল না ওই যে পয়সা দুলটি মেরে ওই এরই টস করে ওই যে মোরা ছোটকালে ক্রিকেট খেলছিলাম ভাই আর ওই যে পয়সা গুলি মেরে। বাবু মোদ্দারে আছে আছে তো মুই তোর পয়সা চাকরি করা আমার সময় পয়সাটা লইয়ে এলাম ও, পয়সা না এখন তুই কি নিবি হাফলা না শেখ মুজিবের মোরে সাপ্লাই দাও ওই মুজিবের হালাটা 1971 সালে মরছে ওটা আর লাগবে না হাফলা নিবি তুই আচ্ছা যা এই দেখবি কি পড়ছে শেখ মুজিবের পড়ছে এই কপালটা পোরা কি যে কম জোতাতে মই মারতে মো অগম টাইমে মুই তো আছে ঠগি আরে বাবা তুই রাগ বসলে তোরে তো আমি বিয়ে করামু তুই আর আমার কথা শুনে চলবি তুই একটু রইসই থাক তোরে আমি বিয়ে করামু হন আর টসে তো মুই জিতছি হ্যাঁ আর তোর মোর কথা শোনা লাগবে আর তোমার কি কথা শুনবো কও টসে যেহেতু মুই জিতছি হ্যাঁ আর মুই তোর আগে বিয়ে করবো এটা কেমন কথা বিয়ে হওয়ার কথা ছিল মোর তা তুমি বিয়ে হরবা কেন এই যে টসে আমি জিতছি তুমি টসে গেছো কারণ আমি আগে বিয়ে করবো আর তুমি যাও করবে আলাল ফুলা পুরো বসে জবুন জ্বালা উঠছে ও মোর বাপটার নামে কল কর মার আল্লাহ এতদিন পর আমার মনে আসাটা পূরণ আছে পুয়ার লাগে তো আজকে টসে জিতছি তাই পুয়ারে পরে বিয়ে লাগে মনে পুয়ার রাখ নেল ভাঙা দেবে না কদিন পর তো মুই আগে বিয়েটা করে দিই ড্রাইভার খুঁজে দেওয়া লাগে তাই ড্রাইভার দেই তুমি
মনসুর ঘটকের নাতি না? হয় 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 তোর দাদা কি বাড়ি আছে? হয় হ্যাঁ তো বাড়ি দেখতেছি হ্যাঁ ঘরে গো। আচ্ছা তুই যাতে আচ্ছা আজ তোমার রাশিটাই ভালো, আজকে চান সব মুসির বাড়ি। মুসির ভাই, মুসির সাহেব ঘরে? ও আজকে খবর ভালো, ঘরে আছে না? ঠিক আছে, দুটাতে দুই পেয়ে দেবেন ভেদি। দাদু আগে গেলাম, আগে হয়েছে। ও মুই এই আমার কথা কইতে তোমার এই বুড়ো বয়সে কির বিয়া করা লাগবে? আচ্ছা তোমার ব্যাপারটা আমি দেখবো মানে আও বই আমার শরীর আছে ভালো। হ্যাঁ আচ্ছা শরীর ভালো আছে তো আমি গেছি বেদিকে গেছিলাম হওয়া লাগবে। হলো আমার লাইক হয়েছে যে ৬,০০০ টাকা দিতে হইবে, যদি কাবিন জমা করো যে ১ লাখ আমার দেওয়া লাগবে ৬,০০০, আর যদি করো যে ২ লাখ তাহলে দেওয়া লাগবে যে ১২,০০০। যত লাখ বাড়বে আমার ডিমান্ড তত বাড়বে। তাহলে চিন্তা করতে আমার মাইয়া তোমার লাগে ৬,০০০, তোমার ৮,০০০ কোনো সমস্যা নাই। আমারে আবার যা দাঁড় দিও এটা হইবে পরে, তোমার লাগে আমার এটা যা আর হইবে। আমি কইতেছি আমাদের একটা ভালো মাইয়া আছে পর্দা। হ্যাঁ পর্দা, আমি ফ্যামিলি খুবই ভালো, সে খুবই পর্দা করে, নামাজ করে, আর কথা সবাই লাগে কয় না। হ্যাঁ কথা সবাই লাগে কই না চলবে। আমার টাকা পয়সা ওটা আমি দেখলাম। আপনার মাইক গো লাগবে ভালো, পর্দাশীল, বাইরে জানি না নামে, ৫ ওয়াক্ত নামাজ রোজা করে। আপনি তো আজিমেনু, আমার তো জানা আছে। আচ্ছা আপনি কাইলবো আমার বলাইতে আইয়েন। আচ্ছা আমার কালকে ঘুরেতে টাইম মেনটেন করে যে কত কষ্টের ব্যাপার, আজকে মনে টাইমই শেষ হচ্ছে না। কালকে কাজী সাহেব কইলো মাইয়া দেখবো, যাই কাজী সাহেবের কাছে যাই। ওতে মোটে আউলো না, ওতুলে যাম কাজে করে এরকম হাঁটলে যাই কাজের ভাম কাছে দৌড় দি বাবা। ওটি ওরা লাগবে কাজী সাহেব আছে, কাজী সাহেব বাড়তি আছে। কাজী সাহেব এটা ওই আমি তোমার দিয়ে আসছিলাম ৫টার সময়, তুমি ৩টার সময় আইসে বিয়ের আর তোর সামনে ভালো বিয়ে লাগবে। এখন মাই একটা আছে খুবই পর্দাশীল, তোমার দেখাইতেছি, তোমার যদি পছন্দ হয় তুমি হলে বিবাহ করবা। আচ্ছা আচ্ছা লও মাই এই দেরি ভালো মোটা পেয়েছে ও বাড়ি গেছেন, মোরা পাত্র লই আইতেছি যেতে দেন। এ মোতালাব সাহেব আসিস, এ বাইরে বাইরে আও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মাইয়ের বিয়ের কথা কইলে না? করলাম তো, হ্যাঁ তো ২-১ দিন হইয়ে যায়। আও বও বও, পাত্র আছে বও, ওই দেখাও। বও বও এখন তোমার মাইয়েরা শর্টকাটে আমরা দেখি দেখাবা, কোনো ওই লাগবে না। তোমার মাইয়ের একটা ডাক দাও, আমরা দেখি না এটা খোলাই, এটা খুবই না এটা বুঝা বসেছে, এটা চাকরি করতে লইতে গেলে লই দিয়া দেরি হয়ে গেছে। এই আর কিছু না, না কিছুই পাহে নাই, সবই ঠিক আছে। এনার দেখতে পারতে দেখাই লইবে কি তুমি? ওই যে করলেন সরকারি চাকরি সেটি যাবে তো না, হ্যাঁ ও চাকরিটা না, হ্যাঁ চাকরি হয়েছে যাইয়া হে রিটায়ার্ড হয়েছে, কিন্তু হ্যাঁ বউটা মারা গেছে। আমার মাইকে দিয়ে না সমস্যা নাই, আমাদের মাইয়ের সুখে শান্তিতে খুবই থাকতে হবে। আর হে আদি মানুষ, হ্যাঁ একটা পর্দাশীল মাইয়া লাগবে। এখন এই পর্দাশীল মাইয়া, আমি তো মেয়ে পর্দাশীল, এখন আমাদের মাইয়াটারে একটু গোলাম দেন, হটখাটে দেখিয়া যাই। কাকুলি এই কাকুলি আছো? এ মোতালেব সাহেব তাড়াতাড়ি আন, আমার ওদিকে আবার টিউনের মাইয়াটা বিয়ে দেওয়া লাগবে। বাবা তুমি ভালোই বল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি যাও পান খান, আমি তো আবার জর্দা খান না, জর্দা ছাড়া আমি লিখবে কয় পান খায় না, আর দেখতে বুড়ো আসলে না,
পান পান খায় না। নাও তুমি তো খাও। এখন তোমার মাইটা মুখে রাখতে সেটা দেখাম পোলার দেখাইতেছি এখন নাও তোমার মাইরা যেটা দিন খুবই তো পটা সে পটা মটা করে মানে এই যে বেড়া রাজি হয়েছে এখন মাইয়ের ব্যাপার সব খুলে খুললে তো কইছে সবকিছু। সবকিছু খুলে মিলা কইছি আপনার মাইয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে সবার সামনে মেয়ে খুবই ভালো করে মাই তো না কোনো সমস্যা নাই লাগলে আমরা খুললে দেয় মাইটা দেখান তো মাইয়ে শোক হয়ে যায় কি হয়েছে আমি কোন কি আপনাদেরকে হেমে দিম দেখেন মাইয়ে মাইয়ে তো মাশাআল্লাহ সুন্দর দেখছেন সুন্দর সলিড মাইয়ে। মা তুমি ঘরে যাও আও হ্যাঁ মাইয়ে তোমার পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে মাইয়ে খুবই সুন্দর পছন্দ হয়েছে আমার কিরকম মাইয়ে তো মরি পছন্দ কথা সংসারী মস্করা বুঝেন না এটা তো লাগে এখন বিয়ের আপনার ছেলে পছন্দ হয়েছে ছেলে পছন্দ হয় কিন্তু গেছে তো পাইপ কি পাহে নাই জোর আছে আর বিয়ে দেন তাহলে বুঝবে না দেখি তো পাহাড় এখন পছন্দ হয়েছে তাহলে বিয়ে সব ঠিক করবো যৌতুকের কোনো ব্যাপার আছে তাহলে তাহলে আমি- করতে হার গেল কোনো যৌতুক মৌতুক লাগবে না আপনারা পর্দাশীল মাইয়া এও পরের গাড়ি যৌতুক নেওয়া দেওয়া হারাম এই আমারে বলছে কিন্তু আমার বাড়ি আছে ওই যে বলছিলাম লাইতে 6,000 আমি দিয়ে ইয়ে দেবো আমার চাকরি এইটা না আমার খোলামেলা আমার কামই এইটা সেটা বিয়ের দিন দিয়ে দেবা এখন তোমার ছেলে পছন্দ হয়েছে আরে বিয়ের হয়েছে বাবা ছেলের ওই আমার কোনো দাবি নেই আর ওইরকম তিনটে তো বিষয় তো আমরা জানি সেটা হেদারও কইছি যে 2 বার হয়েছে লইয়া এখন হ্যাঁ ওই যে আমার রাইতে গেছে বিয়ে ভাঙ্গে হ্যাঁ এটা কইছি এখন সেটা বড় কথা না এখন দিন তিরিখ ঠিক করেন এখন কাল আগামীকাল কি দিয়ে দেবেন জানা আছে আমি শুভ কাজে দেরি নেই কিন্তু পোয়াই কি এইটাই এর মধ্যে আছে না না আরে নাউজুবিল্লাহ পরে যা রে খুবই নামাজ রোজা এ পদাশীল মাই বিটি জামনের মাই এইটা পাইছি ভাই আর আগের বারও কিন্তু কইছেন আরে- হওয়ার পর কিন্তু কথা ঠিক থাকে না আরে আমি কে বিয়ে হয়ে দেখছিলাম হে কেমন অত আমি দেখছি যে প্রতিদিন জানলে না না আনলে। উল্লেখ কইেন বাবা আমি আচ্ছা, কিন্তু আচ্ছা। বুড়ো বয়সে তো আচ্ছা সামনে আগামীকাল আমরা ঠিক করবো আমরা আসি ধরেন বাবা সালাম আলাইকুম কাজ আইয়ে সাবধান আগামীকাল করে নিজেরে ঠিক হইলে আচ্ছা বাবা কথা তো একটা আছে তাই আমি কথা তাই দেখেছি মন লাগে সত্যি মন লাগে তুমি নাই দেখছো টাইম কত হয়েছে কি ক্লাস করছি না তাহলে দিচ্ছি না আপনি বুঝেছি না কথাটা বুঝেছেন না তুই বলবো তুমি তাই হ্যালো গাড়ি সাহেব কমবে আমি একটু আমার বাড়ি আন হয় এখনই আন দামরা নাম দিকে আনো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইছেন না হ্যাঁ এখন বমু টমু না এখন কি তোমরা রেডি হ্যাঁ আমরা রেডি আচ্ছা চলো নাও হ্যাঁ না দেখি কোনো কথাবার্তা করবি না যেরকম আছে না দেখ আর তোর বিষয়টা আমি দেখবো না তুই কাগজ নিয়ে তোর বিষয়টা আমি দেখবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস বল তোমার মাইটা শর্টকাটে উড়ে যাও মন লইয়ে যাই জামাই বাবা জামাই এ না তোমার দেখাইলেন যে তো ওই দেখে বুড়ো বয়সে তাহার এই জানেন তো ভীমরতি হ্যাঁ কি আজ তো ভীমরতি বুড়ো বয়সে ভীমরতি নেবে এই যে পোলার লাগে উড়ই নিতে এখন তোমার মাইটা ঘুষাই টুসাই দাও আমরা লইয়ে যাই কোন আনুষ্ঠানিক কোন ব্যাপার হইবে না এই জায়গায় না বাইরবো না এনার ছেলে
আরে ছেলে না বিয়ে করে নাই ভাই করিয়ে হেইবার করবে নাইলে পোলার আগে ভাইয়ের আগে পোলা বিয়ে হরে কেমনে বুঝেন না কেন সরকারে আনে আমরা যাই গেলে আই বোন আমরা বৌমা বাবা আচ্ছা আচ্ছা আমরা এই নেব এই জায়গায় আমরা আচ্ছা ওই না তোমার রাবিত নিল মিয়া তুমি ও আসলে আপনাদের কি হয় ওই চাচা কাছে যাওয়ার হইবে না আমার মায়েরা সরকারে মোরা লইয়ে যাই তুমি এনে লাল্লা তোমার ব্যবস্থাটা দেখি করে দিতে পারিনি তুমি হট তোরা কান কইতে কইতে কোন যুগ গেছে হ্যাঁ বুঝইতে আর মনে হয় বললাম না তোমার মাইয়ের কথা দাও 6 দিনের মধ্যে কামটা হারিয়ে দিলাম মাত্র এখন শর্টকাটে লই এলো দিলে ল দেখি আচ্ছা কাটি যাতে সরা ব্যাপারটা শুরু করেন আল্লাহ কি করবো এখন তো মা কবুল কও কও গরম পাই কথা শুনে এই কইছে কবুল কইছে কইছে আলহামদুলিল্লাহ সরব ভাই তো সবাই রুমে কথা হয় সে শুনোই না এখন মাইটা লইয়া বাড়তে লাও তোমরা আরো খাও লাও এই আমার এই মাইয়ে এই বাহাজা মাইরে তুললে দিলাম হ্যাঁ ভালো দেখুনে রাখো মারু ধরো সব তোমার বাবা মাই গুদে দিলাম চিন্তা করেন আপনারা আরে মা কান দিস না তোরে বিদায় দিয়ে মতো ওরে বাবা আমি তো বাঁচছি সাবধান মেরে দিয়ে তো বাঁচছি তাহলে হারা দিতে লাগে তো তুই তোরা মেরে লই ঘরে বা আর আমি আর কাজে চলে যাই বাজার টাজার করা লাগে দেখিস দেখি রাখ এ কই গেলি ভাই গা এ গেদু এ কমে ওই দরজা খোলা না কেন কি বাজার থেকে আইছে হ্যাঁ বাজার থেকে আসি বাজার টাজার করে যেতে নাই কই আমও তো হয়ে রয়েছে এখন কাম হচ্ছে তো এইটা না হয়ে রয়েছে অনেক কাম হচ্ছে আমি এটা কি হবে জবে দেবা খাওয়াটা আছে যেটা কাটবো লোক ঠিক আছে ঠিক না তুমি করলে না মোর বিয়ে হবে বড় লাগে বিয়ে করাই দাও আরে তালাকটা দেওয়া লাগবে না কইছি তো হ্যালো আর আমি কমে এমনি মাইয়ে দেছে না মাইয়ে দিছে দিছেন আমার বলা ভালো ছিল না আপনার মাইয়ে ভালো না তাহলে মাইয়ের কি করবেন আমি আইতেছি ইয়ে হবে না কাজে কই কাজে আরে আর ধর্ম নেই কি মেয়ে দিছে আমারে কি আমি আইছেন আপনার মাইয়ে যে বোবা আমারে এক কইছেন এটা মানলাম এখন আপনার মাইয়া তো চরিত্রহীন হ্যাঁ বাবা হ্যাঁ বাবা আপনার মাইয়া মোর বলালা ঘরে বসে রে আমি যাইয়ে দেখি যে এই অবস্থা তুমি সাবধান মেরে জন্য না হলে তো বহুত যায়নি গেছে তো তোমার সাবধান না কেটে থাকি আমি চিনি তোমার ঘরে তুমি কাল সাপ পোষো হ্যাঁ তো আমার দোষ না বাবা তোমার মাইয়া যে চরিত্র দেয়া তুমি আমার কইছো হ্যাঁ কে বাবা বাথরুম মেরা না তুমি বাবা হ্যাঁ কাজির লোক আমার লোক আলাপনা গেছে না কাজী কই কাজীরে ফোন দিতে আমার কাজগিরিও হরে আবার গটকালি হরে দুইটা আচ্ছা থামো কাজীরে আমি ফোন দিই আবার নিয়ে হ্যালো কাজী সাহেব কমবে বাড়ি আছেন
টাকা লাগবে না, টাকা যে কাবিনে, যে টাকা কাবিনে আমার টাকা বাড়ি গিয়ে দেবো না, আপনি আইবেন রাস্তার দিকে? আচ্ছা আমরা বাড়ির দিকে আইতেছি, আপনি একটু সামনে বাইরেন বাড়ি দিয়ে। আচ্ছা রাই, আসসালামু আলাইকুম, আইতেছি। ওই আলারে ধরতে হবে কাজী রে, কাজী হইলে যে সব কাউরের মূল। কাজী কইও না বাবা, অতরে ঘুরি মোরে 3টে বিয়ে হচ্ছে, মই 3টা বউ মরে গেছে। এটা তো আপনি হারালে আপনি আমার কইতে পারতেন। আর লন যাওয়া শেষে আমি কাজীর ধরি। মনুষের কাজী কই? টাকা দেবেন? টাকা দেন। পরে পরে কইতো আর একটা দামটা বুয়া আছে কইতো। আরে আরে ওটা তো দামটা বুয়া, আরে ওটা তো ভুলে গেলাম। এটা ভুলে গেলি এমবে তোরে আমি ভুলি নাই, বুয়া মাই বুয়া আছে। আরে হ্যাঁ যাই ও কোটু মানি নাম যায়, হাতে কি হয়েছে? আরে মাইয়া যাবো, তুই আমার এক কইছো? আরে মাইয়ে তো পর্দা খায়, মাইয়ের তো আমি কথা টথা কই কিছু জিগেই নাই। আমি তো মনে হচ্ছে পর্দা করে কথা সবাই লোক কয় না। আপনার আধা দামটা পোলা আনলে এটাও আমি জানি না, আর আমার যে বোবা মাই গেলে ওরা আমি জানি না। আমার টাকা দেন। কই নাই তুই তো আমার কাউরে ওরে ও ধর। তুই জীবন খালি হবি, তুই আর জীবনে না তুই তোমার আরে মোর বউয়া এ চরিত্র আমার কথা আর গচ্চা করবি জীবনে? জীবনে আর ঘটলাই ওর মনে তো বাবা পাঁচ করে বললাই না এগুলা